আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। প্রতিশ্রুতি দাও আর যেন কোনো দিন কোনো নারীকে সেই পরীক্ষায় পড়তে না হয়। আমি যেমন ছিলাম তেমনি থাকব। শক্তিমান তুমি, তোমার তেমনি পুজো করব। কিন্তু একটা কথা মনে রেখো দেবতা, এতদিন মাথা নিচু করে পুজো করেছি, চোখটা খোলা রাখি বা বন্ধ রাখি তোমার ছবি মনে মনে দেখতাম। দেবতা, আমি এখনো মাথা নিচু করে চোখ বন্ধ করে তোমার পুজো করব, কিন্তু মনে মনে তোমার আর ছবিটা রাখবো না। আমার এই প্রতিজ্ঞা অসহ্য হলে তুমি আমায় ধ্বংস করো, কিন্তু দেবতাকে ভুলের জন্য মনোরমা নামের এই মানুষটা আজ থেকে দেবতাকে এই শাস্তিটাই দেবে। বিলাত ভাই, আপনি এখানে? হ্যাঁ, এমনি দাঁড়িয়ে আছি। তোমার কি খবর? এই তো ভালো আছেন? হ্যাঁ ভালো। তোমার কি খবর? চলছে। কি করে ভালো থাকি বলুন? কেন, কি হয়েছে? মাঝ নদীতে চলেছি মাঝি ছাড়া, কখন যে ডুবে যাই। এসব কথা আমাকে কেন বলছো? কারণ মাঝ হিসেবে আপনাকেই আমার পছন্দ। কিন্তু আমি তো বলেছি আমি নোংরা রাজনীতি করব না। উফ, আপনি কোনো কিছু সহজভাবে কেন বোঝেন না? একটু বোঝার চেষ্টা করুন না। আমি একা চলতে পারবো না। কিন্তু আমি তো তোমার কথা মতো চলতে পারবো না। কেন পারবেন না?
অন্যের ক্ষতি করে যে রাজনীতি, সে রাজনীতি আমি করব না। আচ্ছা, আপনার পথের সামনে যদি কোনো কাটা পড়ে সেটা উপড়ে তারপর যাবেন তো নাকি? তা এখনো তো সেটাই করতে বলছি। আচ্ছা কালাম, হ্যাঁ দাবা খেলতে পারিস? হ্যাঁ পারি তো। কেমন পারিস? এই একটু একটু। এই দাবার সাথে আমাদের পলিটিক্সের একটা বিশেষ মিল রয়েছে। দাবা যেরকম মস্তিষ্ক দিয়ে খেলতে হয়, ঠিক পলিটিক্সটাও মস্তিষ্ক দিয়ে করতে হয়। ঠিক বুঝতে পারলাম না। শোন, দাবার মাঠে একটি রাজাকে চেক দেওয়ার জন্য অনেকগুলি অপশনস থাকে, হাতি, ঘোড়া, নৌকা। কিন্তু এই রাজনীতির মাঠে আচ্ছা, এটা রূপাদি না? হ্যাঁ তাই তো, কিন্তু রূপাদি বেলায়েত ভাইয়ের সাথে কি করছে? আমিও তো তাই ভাবছি, যে রূপাদি ওই শালা বেলায়েতের সাথে কি করছে। চলেন যাই, রূপাদিকে গিয়ে ধরি। না, ওই শালা বেলায়েতকে এবার সাইজ করতেই হবে। তাহলে চলেন যাই। না, হিসাব আছে। আগে ঘটনাটা পল্লবদাকে জানাতে হবে, এরপর শালা বেলায়েতকে সাইজ করবে। তাহলে চলেন পল্লবদার কাছে যাই। কিন্তু পল্লবদা কোথায় আছে জানিস? নদীর পাড়ে বালুর মাঠে থাকতে পারে, গিয়ে দেখি। ভবিষ্যতের সফলতার জন্য জীবন যুদ্ধে আমাদের নামতে হয়, কিন্তু যুদ্ধ মানে তো এই নয় যে রণক্ষেত্রে গিয়েই যুদ্ধ করতে হবে। ভালোবাসা দিয়ে যুদ্ধ জয় করা যায়। জানি, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে যুদ্ধ জয় করা যায় না, ঢাল তলোয়ারও লাগে। ঢাল তলোয়ার শুধু রক্তক্ষরণের জন্য লাগে, যুদ্ধ জয়ের জন্য লাগে ভালোবাসা। আর ভালোবাসা এমন, এর কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই। জানি, শুধু ভালোবাসলেই হয় না, সেটা ধারণা করতে হয়। এই তো তুমি বুঝতেও পারছো। আমি তো বুঝতে পারছি, আপনি কেন বুঝতে পারছেন না? এর মানে কি? কিছুই না, আমি শিলার কথা বলছিলাম। শিলা আবার কি করলো? শিলা কিছুই করেনি, কিন্তু করতে কতক্ষণ? আর যা করেছে সেটার জন্যই তো এখন মানুষের কাছে শুধু ধিক্কার পাচ্ছে। শোনো রূপা, তোমরা না সবসময় মানুষের দুর্বল জায়গাটা খুঁজে বের করো আর সেখানেই আঘাত করো। আমি কখনোই কারো দুর্বল জায়গা নিয়ে আঘাত করি না, আর আমি যা বলছি সেটা কাউকে বাঁচানোর জন্যই বলছি। শিলা আবার কি করলো? কিছুই হয়নি, কিন্তু হতে কতক্ষণ? পল্লবদা আপনারা শিলার ব্যাপারটা সবার সামনে প্রকাশ করে এটা বড় একটা ইস্যু করতে চান, বুঝতে পারছেন ব্যাপারটা? আর আমারও যে কি হয়েছে আজকাল, এই ব্যাপারগুলো মনে হলেই মনে হয় আমি মেয়ে হিসেবে একটা কলঙ্ক। কেন? দেখেন না, দীপা শিলাও তো মেয়ে, কিন্তু ওরাও কেমন দুঃখ কষ্টের কড়া রোদে গায়ে শীতল হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমি, জানেন, দীপা হোস্টেলে ঢোকার পর থেকে আমি প্রতিনিয়ত ওকে জ্বালিয়েছি। ওর এই সাহস মনোবল দেখে আমার যে কেমন লাগতো, কিন্তু এখন আমি যত দেখি তত মুগ্ধ হয়ে যাই। হঠাৎ তোমার এই পরিবর্তন? হঠাৎ না, আপনি জানেন না তাই। কিরে তুই একা? মিঠু কোথায়? দোকানে গেছে। দোকানে গেছে। এত তাড়াতাড়ি পড়তে বসলি, পরীক্ষা নাকি? না, তাহলে পড়তে বসলি যে? তুই কি মনে করিস পরীক্ষা ছাড়া কি আমরা পড়ি না? না, আসলে ঠিক তা না। বুঝি বুঝি, নিজে ম্যাট্রিকে স্ট্যান্ড করেছে তো, এই জন্য দুনিয়ার অন্য কাউকে আর স্টুডেন্ট মনে হয় না। এই কি বললি? হ্যাঁ, তুই কখন আমি এরকম কিছু বলেছি? বল, বলেছি?
তাহলে ঠেস দিচ্ছিলি কেন? ঠেস দিচ্ছিলাম মানে? কখনো তো এত তাড়াতাড়ি বই খাতা নিয়ে পড়তে বসতে দেখিনি। আজকে বসলি তাই জিজ্ঞেস করলাম। ঠেস দিচ্ছি। কিন্তু তারপর ওর মনোবল দেখেন, এই দুঃখ কষ্টের মধ্যে থেকেও সে বোর্ড স্ট্যান্ড করেছে, অন্যায় বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। আর আমি মুগ্ধ হওয়ারই কথা। ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। জানি, তাই আমি শিখতে চাই, সত্যি ওর কাছ থেকে শিখতে চাই। শেখো, সেটা খুবই ভালো কথা। কিন্তু আপনার সাহায্য ছাড়া তা সম্ভব না। কি করতে হবে আমাকে? মিলাদ ভাই, আমি চাই আপনি, আমি, দীপা সবাই মিলে আমরা পল্লবদার বিরুদ্ধে রুখে দাঁড়াই, পল্লবদার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলি। আন্দোলন? তুমি আন্দোলনের মানে বোঝো? আন্দোলন মানে হচ্ছে একটা শক্ত ভিতের জন্যে কোন একটা অপশক্তির বিরুদ্ধে বিপ্লব করা, রুখে দাঁড়ানো, সেটা হচ্ছে আন্দোলন। পল্লব কি এমন হয়ে গেছে আমি পল্লবের বিরুদ্ধে আন্দোলন করব? মিলাদ ভাই, মিলাদ ভাই, আমার দিকে তাকান, আমার চোখের দিকে তাকান। আমি দীপা শিলাকে বাঁচাতে চাই, ওদের গায়ে আমি কোনো কলঙ্ক লাগতে দিতে চাই না। আপনি জানেন, পল্লব দাতা সঙ্গী হিসেবে আমাকে না পেয়ে আজ দীপা, কাল শিলা, পরশু আপনি, তারপর আমাকে তার শিকার বানাবে। আর আমি কোনো হায়নার শিকার হতে চাই না। আমি লড়তে চাই, আমি জিততে চাই এবং আমি জিতবো, এবং সেজন্য আপনার সাহায্য চাই আমি। কিন্তু আমি যতদূর জানি দীপা তো এখন হোস্টেলে নেই, বাড়িতে গেছে। জানি। শিলা তো হোস্টেলে তেমন একটা থাকি না। আর আমিও তো আগের মতো হোস্টেলে যেতে পারি না, বড় দিদির নিষেধ। কিন্তু দীপা আসলে আমরা এই বিষয় নিয়ে দীপার সাথে আলোচনা করে দেখতে পারি, একটা না একটা পথ তো বেরোবে। রূপা, আমি আজ আসি। আমি আবার আসবো আপনার সাথে দেখা করতে। এসো, ভালো থেকো। এই নাও। কি এটা? এখানে তো অনেক কিছু পাওয়া যায় না, তাই এবার শহর থেকে ফেরার সময় এই লিস্টের জিনিসগুলো নিয়ে এসো। কাঠের বল, হকি স্টিক। তুই হকি স্টিক দিয়ে কি করবে? এখানে কি হকি খেলে নাকি? না, তবে প্রত্যেক বাড়িতে একটা করে হক স্টিক দরকার। কেন কেন কেন? ধর বাড়িতে একটা চোর ধরা পড়লো, তখন সেটাকে শাস্তি দিব কি করে? ওকে মারার জন্য একটা হক স্টিক দরকার। এই রাখ তো লিস্ট, আমি এসব বাজে বাজে জিনিস আনতে পারবো না। দীপাদি, আবার কি? এই নাও। এটা আবার কার? এটা মিঠুর লিস্ট। দেখি উনি কি লিখেছেন। খাতা, কস্টেপ, ক্যাচে, সিনেমার পত্রিকা। খুব পেটে গেছো না তোমরা? একজনের হকি স্টিক লাগবে মারামারি করার জন্য, আর একজনের সিনেমার পত্রিকা লাগবে দেয়ালে টাঙিয়ে রাখার জন্য। কারোর জন্য কোনো কিছু আনতে পারবো না। রাখ তোদের এইসব লিস্ট।
পল্লব দা, আপনাকে খুঁজছি। কেন বল, একটা বিশেষ খবর আছে। কি ওর? রূপাদিকে দেখলাম ওই হারামজাদা বেলায়েতের সাথে কথা বলছে। কি? তাহলে আর বলছে কি, রূপাদি আর ওই বেলায়েত ওই জঙ্গলে বসে গল্প করছে। রূপা তাহলে বেলায়েতের দলে ভিড়েছে? শুধু তাই না, হাত ধরেও কথা বলছিল। তাতে তোর সমস্যা কি? আমার আর সমস্যা কি, শত্রুর হাত ধরা তো খুব ভালো লক্ষণ। শোন, খারাপ মেয়েরা অনেক কিছুই করতে পারে। পল্লব দা, এই বেলায়েতের সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ দাদা, সেদিন ফিরোজ ভাই আর সম্রাটকে মেরেছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে বেলায়েতেরও সময় শেষ হয়ে যাচ্ছে। পল্লব দা, তাহলে সবাইকে খবর দেই এবং যা করার আজকেই করে ফেলি। না, আমাদেরকে আরো ভেবেচিন্তে সামনে এগোতে হবে। তাহলে এখন কি করব? আমাদেরকে বড় একটা ইস্যু লাগবে, যার জের ধরে সামনে এগোতে হবে। এখন শুধু অপেক্ষা। ইস্যু তো আমাদের হাতে আছে, এই বেলায়েত আর শিলার ব্যাপারটা, এটা নিয়ে আগাই। সাথে আরো অনেক কিছু লাগবে, আমাদেরকে প্ল্যান করে আগাতে হবে। আচ্ছা, শিলার কোনো খবর জানিস? মানে হোস্টেলে কোনো নতুন ঘটনা? না, সেরকম কিছু জানি না। তবে হোস্টেলের মেয়েরা বলাবলি করছিল শিলা নাকি বেশি হোস্টেলে থাকে না। কোথায় থাকে তা জানি না। খোঁজ লাগা, খোঁজ পেলে আমাকে জানাস। পল্লব দা, এই বেলায়েতকে সাহায্য করার কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু আপনি। আমার থেকে বেশি বুঝিস না, যা বললাম সেটা কর। শোন, সন্ধ্যায় পার্টি অফিসে আসবি। ঠিক আছে দাদা, আসবো। রূপাকে ওর পদ থেকে বাদ দিতে হবে, সেই পদে তুই বসবি। দাদা আমি? তুমি জানো কে? ও ঠিক আছে, তোমার আরো সময় লাগবে। তোমাকে দেখি আমি কি করা যায়, ভাবি একটু। হ্যাঁ, যাও।